আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আজকে যে নকশাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে বাতের ব্যথা চালান। লজ্জাতুন নেসা কিতাব থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে। যে কোনো শত্রুর গায়ে আপনি বাতের ব্যথা চালান করে দিতে পারবেন। ব্যথায় চিৎকার পারবে, এমন ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবে না। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। সর্বপ্রথম আপনার আগে মন্ত্রটি দেখে নেন, তারপরে নকশাটি আমি দেখাচ্ছি। প্রত্যেকটা নকশার সাথে কিন্তু এগুলো চালান মন্ত্র আছে। চালান মন্ত্র ছাড়া কিন্তু নকশায় কাজ করবে না। এই যে দেখেন, এখানে দেওয়া আছে 707 বার এই মন্ত্র পাঠ করার পরে এই নকশাটি লেখা লাগবে। মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি, আপনারা লিখে নেন, কারণ এগুলো হাতে লেখা, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আলি বে তে সে, আলি ফাতিমা, কুল কুল কুল, তাকলিবা, ইয়াতিনা, মিনাল আউসাফা, হুহা হুহা। এই মন্ত্রটি আগে আপনারা 707 বার পাঠ করার পরে এই নকশাটি লিখবেন। এই যে দেখেন, নকশাটি আমি দেখাচ্ছি, অল্প ছোটো করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে দেখেন, তারপরেও দেখা যাচ্ছে না সম্পূর্ণটা। এই যে দেখেন, এটাই হচ্ছে নকশা, ঠিক আছে? এটা অন্য নকশা, এই সাইডেরটা না। এই নকশাটা যে আছে, এই যে এই নকশাটা লিখবেন, ঠিক আছে? সুন্দর করে লিখবেন। এই যে দেখেন, এখানে নামগুলো দিতে বলছে। এখানে পিতার নাম হবে, তারপরে হবে শত্রুর নাম নিচে, মাঝখানেরটাতে হবে না, উপরেরটাতে পিতার নাম হবে, নিচেটাতে শত্রুর নাম হবে, যার উপরে আপনি এই ব্যথাটা চালান করতে চাচ্ছেন, ঠিক আছে? কিভাবে করবেন এই নিয়মটা আমি দেখাচ্ছি, নিয়মটা দেখে নেন। এই যে দেখেন, আমি নিয়মটা দেখাচ্ছি। নিয়মটা হচ্ছে, আমাবস্যার রাতে শ্মশানে বসে কবচটি যা কাফনের কাপড়ে অঙ্কন করিবে, যে যেখানে লাশ পোড়ায় সেই কবচটি সেইখানে দাফন করিয়া আসিবে। 24 ঘন্টার মধ্যে বাতের ব্যথায় শত্রু অনেক শাস্তি পাবে, ঠিক আছে? এই যে দেখেন নকশাটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফিজ। আর নিজ দায়িত্বে কাজগুলো করবেন, কারণ আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না। এগুলো খুবই পাওয়ারফুল জিনিস।